আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল সারা দেশ। শিশু ধর্ষণ ঘটনায় মাগুরায় আদালত ঘেরাও। মাগুরায় ধর্ষণের শিকার শিশুর চিকিৎসায় 7 সদস্যের মেডিকেল বোর্ড। ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে কঠোর হতে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ। মাগুরা শিশুটির সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণে হাইকোর্টের আদেশ। বিচার শেষ করার সময়সীমা 180 দিন। উত্তরায় জুলাই গণহত্যার মামলায় সাবেক মেয়র আতিক সহ 9 জনের বিরুদ্ধে 12ই মে প্রতিবেদনের নির্দেশ। 2 পুলিশকে জিজ্ঞাসাবাদের অনুমতি। এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত নিউজিল্যান্ড ম্যাচ কিছুক্ষণের মধ্যে। শিরোপা যুদ্ধেই কোহলি উইলিয়ামসন রানের লড়াইয়ের অপেক্ষা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত সময়ের মধ্যে বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন তারা। নারীর নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন বিক্ষোভকারীরা। এ নিয়ে জানতে শহীদুল্লাহ রাজুর কাছে যাচ্ছি, তিনি বিক্ষোভস্থলে আছেন। রাজু, ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ চলছে, এই মুহূর্তে পরিস্থিতি কি? হৃদয়, ধর্ষণ এবং নারী নিপীড়নের বিরুদ্ধে সকাল থেকেই কিন্তু উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকাল 10টায় সাধারণ শিক্ষার্থীরা, বিভিন্ন বিভাগের শিক্ষকরা তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রদক্ষিণ করেছেন মিছিল নিয়ে। এখন আপনি দেখতে পাচ্ছেন কিন্তু এই রাজু ভাস্কর্যে আমার পিছনে শিক্ষার্থীরা তারা বিক্ষোভ করছেন। শিক্ষার্থীদের দাবি যে ধর্ষকের এবং নারী নিপীড়কদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং যে বিচারের যে সূত্রিতা সেটি দূর করতে হবে এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালে সকল নারী নিপীড়ন এবং ধর্ষণের বিচার ট্রাইব্যুনালে করতে হবে। এবং তারা, আপনি জানেন যে মাগুরায় যে 8 বছরের একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে, সেই শিশুটিও কিন্তু এখন সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং চিকিৎসকরা জানিয়েছেন যে তার অবস্থা আশঙ্কাজনক। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলছেন যে প্রশাসনের অদূরদর্শিতা এবং প্রশাসনের পদক্ষেপ নিতে না পারা দেশে ধর্ষণ এবং নারী নিপীড়নের ঘটনা বেড়েই চলছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা তাগিদ দিয়েছেন যে প্রশাসন দ্রুত যেন এই ধরনের ইনসিডেন্টগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এখন আপনি দেখছেন যে রাজু ভাস্কর্যে কিন্তু সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ, দর্শন বিভাগ, ভাষাবিজ্ঞান বিভাগ, এখন আছে ভাষাবিজ্ঞান বিভাগ, তারা কিন্তু মিছিল বিভিন্ন পয়েন্টেই বিক্ষোভ মিছিল করছেন এবং মিছিল নিয়ে প্রতিবাদ করছেন। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে বুয়েট ক্যাম্পাসেও কিন্তু বেলা 1:30টার দিকে বুয়েট শহীদ মিনারের সামনে বুয়েট শিক্ষার্থীরা তারা বিক্ষোভ মিছিল করেছেন এবং এই দেশব্যাপী যে ধর্ষণ এবং মাগুরায় যে 8 বছরের শিশুটি ধর্ষণের শিকার হয়েছে তার প্রতিবাদে বিক্ষোভ করেছেন তারা এবং তারা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে গিয়েছেন এবং সেখানে তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে এই ঘটনার দোষীদের দ্রুত বিচার এবং ধর্ষণ এবং নারী নিপীড়নের যে কোনো ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হস্তে দমন করার বিষয়ে নির্দেশ দিয়েছেন। হৃদয়। রাজু, ধন্যবাদ। প্রিয় দর্শক, শহীদুল্লাহ রাজু আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। মাগুরায় 8 বছরের শিশুসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, নারী নির্যাতন ও অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন হয়েছে। বিক্ষোভে নারী, শিশুসহ সবার নিরাপত্তা নিশ্চিতের দাবির পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। বিস্তারিত জাকি আক্তারের রিপোর্টে। নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে উঠেছে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। শিশু ধর্ষণের ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাগুরায় আদালত ঘেরাও করেছে বিক্ষুব্ধ জনতা। দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজ্য বাংলার পাদদেশে প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। সমাবেশে বক্তারা দেশের বিভিন্ন স্থানে ধর্ষণে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। দেশব্যাপী চলমান ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে জড়ো হন শিক্ষার্থীরা। পরে বিক্ষোভ মিছিল প্রধান সড়ক ঘুরে একই জায়গায় সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এবং তার সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড আমরা এবং এই আন্দোলন আমার বোনদের বিপ্লব পরবর্তী সময়ে স্বাধীন বাংলাদেশে এখনো পর্যন্ত আমার কেন বোনদের নিরাপত্তা নিয়ে আমাদের কেন চিন্তা করতে হবে। এছাড়াও বিক্ষোভ হয়েছে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। এর আগে ধর্ষণের সুষ্ঠু তদন্ত ও দ্রুত সময়ের মধ্যে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নারী হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে দেখতে সকালে ঢাকা সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে দেখতে গিয়ে এই নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে শিশুটির অবস্থা এখনও আশঙ্কাজনক। পেডিয়াট্রিক বিভাগের আইসিইউতে নিবিড় পরিচর্যায় চিকিৎসাধীন শিশুটির জন্য 7 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সিএমএইচের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সুলাইমান চ্যানেল আইকে জানিয়েছেন সর্বোচ্চ চেষ্টা ও তদারকিতে শিশুটি চিকিৎসা চলছে। মাগুরায় বোনের শ্বশুর বাড়িতে ধর্ষণের শিকার শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতাল, ফরিদপুর সরকারি হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণ ও মামলার বিচার 180 দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিটিআরসি কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে ছবি অপসারণের নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে, আর মামলার বিচার শেষ করতে বলা হয়েছে নারী শিশু নির্যাতন ও দমন ট্রাইব্যুনালকে। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ স্বপ্রণোদিতভাবে এসব আদেশ দেন। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আন ব্যারিস্টার মাসিফ হোসাইন। তিনি শিশুটির স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানান। এদিকে এই ঘটনায় মামলা করেছেন শিশুটির মা। এজাহারে তিনি অভিযোগ করেন মেয়ের স্বামীর সহায়তায় তার শ্বশুর শিশুটিকে ধর্ষণ করেন। বিষয়টি মেয়ের শাশুড়ি ও ভাসুর জানতেন। পরে ঘটনা ধামাচাপা দিতে শিশুটিকে হত্যা চেষ্টা চালানো হয়। জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, মাগুরায় 8 বছরের শিশুর প্রতি যে আচরণ করা হয়েছে তা মানবতার বুকে ছুরিকাঘাত। সকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত শিক্ষক প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ ও শতভাগ বোনাস সহ 15 দফা দাবি আদায়ে সারা দেশ থেকে বেসরকারি শিক্ষকদের প্রতিনিধিরা সমাবেশে যোগ দেন। আমরা নৈতিক শিক্ষাকে বিকশিত করে ওই শিক্ষাই আমরা এই দেশে প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। তাইলে মানুষগুলো আর পশু হবে না। এই সমাজে অনেক পাশবিক, হৃদয় বিদারক অনেক দৃশ্য দেখতে হয়, শুনতে হয়, হৃদয় ভেঙে টুকরা টুকরা হয়ে যায়। মাগুরায় 8 বছরের একটা শিশুর সাথে তার আপনজনেরা যে আচরণ করেছে, বিশ্বাসে ছুরিকাঘাত করে, এটা গোটা মানবতার প্রতি তারা ছুরিকাঘাত করেছে। উত্তরায় জুলাই আগস্ট গণহত্যার মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শাহিনুর মিয়া ও উত্তরা পশ্চিম থানার সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী সহ 9 জনের বিরুদ্ধে 12 মে তদন্ত প্রতিবেদন জমা দিতে তদন্ত সংস্থাকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে পুলিশের সাবেক এসি ডিবি জাবেদ ইকবালকে 18 মার্চ ও ওসি মুজিবুর রহমানকে 16 মার্চ জিজ্ঞাসাবাদ করতে তদন্ত সংস্থাকে অনুমতি দিয়েছেন আদালত। জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। চাঁদপুরে গ্যাস লাইনে বিস্ফোরণে 6 জন দগ্ধ হয়েছেন। ভোরে শহরের কোরালিয়া রোডে রুস্তম ব্যাপারীর বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ 6 জনের মধ্যে আব্দুর রহমান, শানু বেগম, খাদিজা আক্তার ও মঈন নামে 4 জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় আনা হয়েছে। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ইমাম হোসেন ও দিবা আক্তার নামে 2 জন। গ্যাস লাইনে লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করছে স্থানীয়রা।
আমন্ত্রণ জয়নাই সংবাদে। ভোলার বোরহানুদ্দিনের সন্ত্রাসীদের পেট্রোল বোমা হামলায় গুরুতর আহত হয়েছেন মুজিবুল হক নামে এক প্রবাসী। তার শরীরের অর্ধেকের বেশি দগ্ধ হয়েছে। গুরুতর অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ত্রাসীরা কুপিয়ে আহত করেছে তার স্ত্রীকেও, কেটে নিয়েছে দুটি আঙুল। ভুক্তভোগীরা জানিয়েছেন এই ঘটনায় বোরহানুদ্দিন থানায় 3 বার মামলা করতে গেলেও মামলা নেয়নি পুলিশ। আহত মুজিবুল হক ও তার স্বজনরা জানান পার্শ্ববর্তী বাড়ির সাথে জমি নিয়ে বিরোধ চলছিল মুজিবুল হকের। এর জের ধরে গত মঙ্গলবার মুজিবুল ও তার স্ত্রীর উপর হামলা চালায় সন্ত্রাসীরা। টানাটানি করে তা আমার ওয়াইফের দৌড়িয়ে গেছে আঙুল 2টা কাটিয়ে লেছে। আমার শেষ করে বাইরেছি, বাইরানোর পরে দেখলাম কি মারলো, এই মারছে মোহাম্মদ আলী আর মারছে নিহাত, আরো লগে ফোলাইন আছে, কিশোর গ্যাংয়ের ফোলাপান আছে আরো লগে। পর্বতারোহী শাকিলের C2 সামিট অভিযান নিয়ে সংবাদ সম্মেলন করেছে দেশের শীর্ষস্থানীয় ফুড ব্র্যান্ড প্রাণ। রাজধানীর গুলশানের শুটিং ক্লাবের কনভেনশন হলে সংবাদ সম্মেলনে অংশ নেন পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল, প্রাণ RFL গ্রুপের পরিচালক কামরুজ্জামান কামাল, দুবারের এভারেস্ট জয়ী MA মুহিত ও বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের সভাপতি এনামুল হক। সংবাদ সম্মেলনে বক্তারা জানান প্রথম বাংলাদেশী হিসেবে গ্রেট হিমালয়া ট্রেইল সফলভাবে সম্পন্ন করা পর্বতারোহী শাকিল এবার সবচেয়ে কম বয়সে ও কম সময়ে সমুদ্রপৃষ্ঠ থেকে পদযাত্রা করে এভারেস্ট জয়ের বিশ্ব রেকর্ড করার মিশনে নেমেছেন। তার এই বিশ্ব রেকর্ড গড়ার পথে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকছে শীর্ষস্থানীয় ফুড ব্র্যান্ড প্রাণ। সিরিয়ায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুসারীদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষে 3 দিনে কমপক্ষে 745 জন নিহত হয়েছে। ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস SOHR জানিয়েছে শুক্র ও শনিবার সংঘর্ষে বহু মানুষ হতাহত হয়। বৃহস্পতিবার শুরু হয় তীব্র সংঘর্ষ, যা গত ডিসেম্বরে বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দেখা যায়নি। সিরিয়ার সংবাদ সংস্থা সানা জানায় লাতাকিয়ায় উপকূলীয় শহরের জাতীয় হাসপাতালে আসাদ অনুগতদের একটি হামলা প্রতিহত করেছে নিরাপত্তা বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাতাকিয়া, জাবলে ও বানিয়া শহরে নিরাপত্তা বাহিনীর 5টি সদস্য মোতায়েন করা হয়েছে। এবার নিটোল টাটা কৃষি সংবাদ। কুড়িগ্রামের তিস্তার চরে স্ট্রবেরি চাষ করে বিপাকে পড়েছেন অ্যাসেট অ্যাগ্রো নামের একটি প্রতিষ্ঠানের 2 উদ্যোক্তা। লাভের আশায় 12 একর জমিতে 1.5 কোটি টাকা বিনিয়োগ করে ফলন বিপর্যয়ে পুঁজি হারিয়ে চরম দুশ্চিন্তায় দিন পার করছেন তারা। প্রকৃতি সংবাদ। সূর্যমুখী ফুলের অনন্য সৌন্দর্যে সেজেছে মেহেরপুরের আমঝুপের প্রাণ প্রকৃতি। প্রিয়জন, বন্ধু বান্ধব ও পরিবার পরিজন নিয়ে বিএডিসি সূর্যমুখী ফুলের রাজ্যে ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা। সূর্যমুখী ফুলের সৌন্দর্যে উচ্ছ্বসিত দর্শনার্থীরা। সংবাদ শেষ করব সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল সারা দেশ। শিশু ধর্ষণ ঘটনায় মাগুরায় আদালত ঘেরাও। মাগুরায় ধর্ষণের শিকার শিশুর চিকিৎসায় 7 সদস্যের মেডিকেল বোর্ড। ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে কঠোর হতে স্বরাষ্ট্র উপদেষ্টা নির্দেশ। মাগুরার শিশুটির সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণে হাইকোর্টের আদেশ। বিচার শেষ করার সময়সীমা 180 দিন। উত্তরায় জুলাই গণহত্যার মামলায় সাবেক মেয়র আতিক সহ 9 জনের বিরুদ্ধে 12 মে প্রতিবেদনের নির্দেশ। 2 পুলিশকে জিজ্ঞাসাবাদের অনুমতি। এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত নিউজিল্যান্ড ম্যাচ কিছুক্ষণের মধ্যে। শিরোপা যুদ্ধে কোহলি উইলিয়ামসনের রানের লড়াইয়ের অপেক্ষা।